ভারতের আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বেশ কয়েকটি সংগঠন। সেখানে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। কাউসার, এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মধুর ক্যান্টিন থেকে যে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে সেটি এই মুহূর্তে ভিসি চত্বর পার হচ্ছে এবং রাজু ভাস্কর্যে গিয়ে তাদের মিছিল শেষ করে পরবর্তী কর্মসূচি দেবেন, এমনটি জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে। যে বিষয়টি নিয়ে আজকে বিক্ষোভ মিছিল করছেন তারা, সেটি অত্যন্ত সুস্পষ্ট। আজ ভারতে যে হামলা হয়েছে বাংলাদেশের উপহাইকমিশনে, তার বিরুদ্ধে বিক্ষুব্ধ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছেন ভারতের এই আগ্রাসন কোনোভাবেই মেনে নেয়ার মতো না। তারা বলছেন ভারত যেন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক না গলায়। বিজেপি সরকারকে সে বিষয়ে বারবার তারা তাদের হুঁশিয়ারি দিচ্ছেন। তারা এমনটিও বলেছেন যে মমতা ব্যানার্জি যে কথাটি বলেছেন, অর্থাৎ বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর, সেই বিষয়টি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারা মমতা ব্যানার্জিকে নিজের চরকায় তেল দেওয়ার নসিহত করছেন এবং তারা বলছেন যে দূতাবাসে যে হামলা হয়েছে তার জবাব অবশ্যই দিল্লিকে দিতে হবে। এই যে বিক্ষোভ সমাবেশটি সেটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়েছিল আরো 20 মিনিট আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এই মুহূর্তে মিছিলটি কিছু সময় আগে ভিসি চত্বর পার হয়েছে এবং এটি এখন রাজু ভাস্কর্যে যাচ্ছে। তবে শুধু এই মিছিলটি নয়, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক কর্মসূচি আছে। অর্থাৎ উপহাইকমিশনে হামলার যে বিষয়টি সেটি শিক্ষার্থী সমাজকে অত্যন্ত গভীরভাবে বিক্ষুব্ধ করেছে। তারা বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে তাদের কর্মসূচি ঘোষণা করছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও বেশ কিছু কর্মসূচি রয়েছে। তবে প্রত্যেকটি সংগঠনের কর্মসূচিরই মূল বিষয় একটি, যে কারণে আজ যে আগ্রাসনটি ঘটেছে ভারতে সেটি তারা কোনোভাবেই মানতে পারছেন না এবং তারা বলছেন যে এ ধরনের ঘটনা যদি বন্ধ না হয় তাহলে এর পরিণতি কিন্তু অবশ্যই ভালো হবে না। সব মিলিয়ে এই বিক্ষোভ কর্মসূচি এই মুহূর্তে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং কর্মসূচির সর্বশেষ এই ছিল আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।